আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো আপনাদের সাথে আজকে একটা কথা শেয়ার করার জন্য চলে আসছি। আসলে আমি এখন হাসবো না কান্না করব সেটাই বুঝতেছি না। এই যে দেখেন, প্রথম থেকে বলি আপনাদেরকে, এই যে ওয়ার্ড্রোবটার মধ্যে জামা কাপড় রাখি, ওয়ার্ড্রোবের মধ্যে স্বাভাবিক জামা কাপড়ই রাখে। তো আমি একটা একটা করে পরি, আবার রাখি, পরি আবার রাখি। এরকম করতে করতে পুরো ওয়ার্ড্রোবের জামা কাপড় এলোমেলো করছি। ভালো কথা, এলোমেলো করছি, কিন্তু গুছাতে আমি পারবো না, ওটা আমার দ্বারা সম্ভব না। তারপরে জামাই যেহেতু প্রায় এক সপ্তাহ ধরে আরও আছে, এই যে সেলাই মেশিনের উপরে জামা কাপড়, এই যেখানে রশি টাঙ্গিয়ে জামা কাপড় রাখছি। আর এই যে আমার এই খাটের তো অবস্থায়, মানে পুরো খাটের মধ্যে আমি পুরো ওয়ার্ড্রোবের জামা কাপড় সব বের করছি এখানে, দেখছেন এই যে। তো সব বের করছি আমি। অনেকদিন ধরে জামাই বলতেছে যে ওয়ার্ড্রোবটা একটু গুছাও, পুরো জামা কাপড় তো এলোমেলো করছো, আর একটু গুছাও। তো আজকে শুক্রবার, ভাবলাম বাসায় আছি, ফ্রি আছি, একবার সকাল থেকে ঘুম থেকে উঠেই ভাবছি আজকে কাজ করবই। মানে পুরো একবারে ফিক্সড করছি আজকে আমি কাজ করব, আমাকে কেউ থামাতে পারবে না। বেশ ভালো কথা, আমি আজকে কাজে নেমে পড়েছিলাম, বুঝছেন। এখানে আমার কোনো দোষ নাই, আমি সব জামা কাপড় বের করছি। এই জামাটা আমি অনেক আগে কিনেছিলাম, খুব পছন্দের, শখের জামা। তো এটা আবার এখন পরতে ইচ্ছে করছে, পরে সেজে গুজে বসে আছি। কিন্তু কথা হলো, এখন এগুলো কি করবে বলেন? এই যে আমি এগুলো এলোমেলো করছি, সব বের করছি, এখন এগুলো গুছিয়ে ওয়ার্ড্রোব মুছে এর মধ্যে যে এগুলো সব ঢুকাতে হবে, কি করবে কাজ? আমি তো পারবো না। আমি তো নতুন জামা পরেছি, সেজে আছি, এখন তো এইসব কাজ আমার দ্বারা হবে না। জামাই যদি বাসায় থাকতো, জামাইকে দিয়ে আজকে সব কাজ করাতাম। কিন্তু এখন কি করব বলেন? আমি হচ্ছে এরকম ছোটবেলা থেকে এক কাজ করতে গিয়ে আর এক কাজের মধ্যে চলে যাই, বুঝছেন। ভাত রান্না করতে গিয়ে যদি আমার খিচুড়ি খাইতে ইচ্ছা করে, আমি ভাতের মধ্যে ডাল চাল সব কিছু দিয়ে খিচুড়ি বানাই ফেলি। আবার ছোটোবেলায় আরেকটা কাজ করতাম, যদি গান শুরু করতাম, গান গাইতে 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 কবিতার মধ্যে চলে যেতাম, কবিতা দিয়ে গান শেষ করতাম। আবার কবিতা যদি শুরু করতাম, গজল দিয়ে শেষ করতাম। মানে এরকম একটা গাইতে গাইতে আরেকটার মধ্যে ঢুকে যেতাম, এরকম শেষের দিকে গিয়ে কবিতা হয়ে যেত। কোথার জন্য একটা কবিতার মধ্যে ঢুকে গেছি। আর এখন বড় হয়ে এই যে এই কাজটা শুরু করেছি আমি, বেশ ভালো কথা। ভাই ভাই কেমন আমার এত রুচি কোথা থেকে আসে একটু বলেন? কোথা থেকে আমার এত রুচি আসে? রাত এখন 9টা বাজে। তো এখন বেশ ভালো কথা, কাজ করব তাই না? কাজ করার জন্য উদ্যোগ যখন নিয়েছি, কেন আবার এগুলো পরে আবার সেজেগুজে বসে আছি বলেন? মানে আমার এত রুচি ভাই কোথা থেকে আসে আমি বুঝি না। আমি পাগল হয়ে যাবো আমার রুচির কারণে।